24শে অক্টোবর ওয়াশিংটনের একটা রিপোর্ট অনুসারে মোদী সরকার 2025 সালের মে মাসে একটা পরিকল্পনা করেছিলেন যাতে এলআইসির প্রায় 3.9 বিলিয়ন ডলার বা প্রায় 33,000 কোটি টাকা আদানি গ্রুপের কোম্পানিগুলিতে তিনি বিনিয়োগ করেন। এই পরিকল্পনাটা নাকি আদানির ব্যবসায়িক সাম্রাজ্যকে আর্থিকভাবে সমর্থন করার জন্য তৈরি করা হয়েছিল, কারণ আদানি গ্রুপের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে 2024 সালের দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ আনা হয়, যার ফলে তাদের শেয়ারের দাম কমে যায় এবং বিনিয়োগকারীদের আস্থা কমে যায়। রিপোর্ট বলছে এলআইসি ইতিমধ্যে আদানি গ্রুপে 60,000 কোটি টাকা বিনিয়োগ করেছে এবং এই বিনিয়োগ এলআইসি নাকি সরকারি চাপে করেছে। কিন্তু এলআইসি এই অভিযোগ অস্বীকার করে বলছে যে তাদের বিনিয়োগ স্বাধীনভাবে এবং সততার সঙ্গে বিশ্লেষণের ভিত্তিতে হয়েছে। তারা বলছে এই বিনিয়োগ রিলায়েন্স বা অন্যান্য গ্রুপের তুলনায় তো অনেক কম। কিন্তু আমার প্রশ্ন হলো, এলআইসি যদি কোনো চাপে এই বিনিয়োগটা না করে থাকে তাহলে এলআইসি কী ভেবে এই বিনিয়োগটা করেছে একটা কোম্পানির উপরে, যে কোম্পানিটার শেয়ার কমে গিয়েছে, যেই কোম্পানিটা লসে চলছে। এই যে বিনিয়োগটা এলআইসি করেছে এর মধ্যে লক্ষ লক্ষ মানুষের সঞ্চয় জড়িত আছে। যদি কোম্পানিটা আবার ডুবে যায়, আবার লসে যায়, তাহলে এই সাধারণ মানুষের সঞ্চয়গুলো কি হবে?